ফাদার মাদার বোথ সাইড হচ্ছে ইম্পোর্টেড। ডক্টর জাজ মিস্টার পার্থ চ্যাটার্জি, আচ্ছা, উনি ক্রপ করিয়েছেন। ও এবার শোতে নাম মানে প্রেগন্যান্ট আছে, তাই তো? বাচ্চা আছে, এখন अवेलेबल আছে। একদম রয়েছে 5499 টাকা। আচ্ছা, দাম আছে 5000 টাকা। বুঝলি তো? একদম 2000 টাকা। 2000 টাকা? 2000 টাকা। চলে এসেছে। মিথ্যা কথা, ফাটকা কথা ওই সমস্ত সন্ন্যাসী বলে। বাচ্চা দেখিয়ে দেবো, বাড়িতে আছে। কোয়ালিটি যেমন চেয়েছিলেন সেরকম পেয়েছেন তো? ভালো, ঠিকই আছে। আচ্ছা, আমি বাবা মাকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, বাবা মা দেখেছে। বাচ্চা দেখুন, এসে রিটার্ন দিয়ে যাবেন। আচ্ছা, ফুল টাকা রিটার্ন। 2000 টাকা করে যে কোনো বাচ্চা ডিসকাউন্ট। বাহ, তো এটা কি একটু সস্তায় পাবে মানুষ? একদম সস্তা, জলের দামে। শুভ সকাল দিয়ে বন্ধুরা, আজকে আগস্ট মাসের 21 তারিখ আর আমি চলে এসেছি হাবড়া। আর এই যে আমার সঙ্গে রয়েছে সোমনাথ ভাই আর অলিত ভাই। ভাই, তোমাদের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা একটু বলে দাও। আমাদের অ্যাড্রেস হচ্ছে হাবড়া হিজলপুকুর বটতলা। ফোন নাম্বার 6296565702। আরেকটা নাম্বার 9933448787। আমাদের এখানে বাড়িটা হচ্ছে কি হাবড়া স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডটা হচ্ছে হাবড়া স্টেশন। ওখান থেকে পায়ে হেঁটে আসতে 2 মিনিট। আর যদি বাসে আসেন তাহলে হাবড়া থানার সামনে নামবে, ওখান থেকেও আপনি হেঁটে আসলে বা ভ্যানে টোটোয় আসলে 5 মিনিট লাগে। আর বাকি তো সোমনাথ ভাই গাইড করে দেবে, তোমরা ফোন করবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? আর ভাই তো নাম্বার বলে দিল, ফোন করে ভাই বিস্তারিত তোমাদের বলে দেবে। প্রথমেই চলে এসেছে জিএসডি। জিএসডি কি আছে সোমনাথ, এটা মেল না ফিমেল আছে? মেল আছে। দেখো কত, আচ্ছা, একদম সেই লেভেলের জিএসডি আছে, দেখে না শুধু কোয়ালিটি। কতদিন বয়স হলো সোমনাথ এর বলে দাও? 2 বছরের মতো বয়স, দেখে না। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোয়ালিটি তো সেই আছে, দেখতেই পাচ্ছ। একদম 35, একদম কেসিআই পেপার সমেত পাবে। যদি তোমাদের অ্যাডাল্ট কুকুর নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, স্টার ডগ আছে। দেখো, দেখে না শুধু কোয়ালিটি, শুধু দেখে নাও। এবার সোমনাথ ভাইদের হাতে রয়েছে, দেখো দুটো গোল্ডেন রিট্রিভার। কিরকম বয়স আছে এদের বলে দাও? 9 মাস প্লাস বয়স। আচ্ছা, 6.5 মাস। মেল আছে দুটোই, তাই তো? দুটো ফিমেল আছে। দেখো, দুটো ফিমেল আছে। হ্যাঁ, যারা বড়ের মধ্যে নিতে চাইছো তাদের জন্য একদম বেস্ট আছে। আচ্ছা আচ্ছা, ওটা 5000 টাকা পেয়ে যাবে। আর এটা একটু বয়সটা বেশি আছে, এটা 5499। দেখো, মানে 5500 টাকাই ধরো, আর ওটা 5000 টাকা। দেখো, যদি তোমরা নিতে যাও অ্যাডাল্ট তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো ভাইয়ের সাথে। এইবার চলে এসেছে, দেখো দুটো ককার স্পেনিয়াল, তাই তো ভাই? ইংলিশ ককার স্পেনিয়াল। এর বাচ্চা আমার ঘরে রেডি আছে। আচ্ছা, ওই এর বাচ্চা এখন আপাতত রয়েছে তোমার কাছে? বা ইংলিশ ককার। এটা কি জোড়া আছে, মেল ফিমেল দুটো? 3টে ফিমেল আছে, একটা মেল আছে। আচ্ছা, 3টে ফিমেল, একটা। আচ্ছা আচ্ছা, দেখো কিন্তু ককার স্পেনিয়াল কোয়ালিটি কিন্তু সেই লেভেলের আছে। এগুলো তো বিক্রি নেই, তাই তো? এগুলো বিক্রি নেই, এগুলো ঘরেই থাকবে, ঠিক আছে? এর বাচ্চা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, বাচ্চা কি দেখানো যাবে? আচ্ছা, দেখো শুধু কোয়ালিটি দেখে নাও, মা বাবা দেখে নাও, তোমার বাচ্চাও দেখে নেওয়া হবে। যেমন ভাই বলে যে বাড়িতে এলে মা বাবা দেখে বাচ্চা নিতে পারবে, দেখে নাও, মা বাবা দুটোই রয়েছে, আর বাচ্চাও দেখানো হবে। যদি পছন্দ হয় তোমরা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিও। তাছাড়াও অনেক সময় দেখা গেল, অনেকে বলবেন হয়তো যে দুটো ফিমেল দেখালো বা 3টে ফিমেল দেখালো, সারা বছর বাচ্চা কি করে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের মেল দিয়ে কিন্তু আমরা সার্ভিসিংও করাই। আচ্ছা, এবার যেহেতু সার্ভিস করাই, দেখা যাচ্ছে আপনার বাড়ির ফিমেল, আমার মেল দিয়ে বিট করালে আমি একটা বাচ্চা এমনি পাবো, প্লাস আর বাচ্চাগুলো আপনি বললেন সঙ্গে আপনি বিক্রি করে দেন। একদম, সেই ক্ষেত্রে সেই বাচ্চাগুলো আমরা কিনে বিক্রি করি। ঠিক, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে সব রকম ডগের মেল অ্যাভেলেবেল, যেহেতু বাচ্চাও সবসময় অ্যাভেলেবেল। বাহ, খুব ভালো। তো এদের মোটামুটি কতদিন বয়স হয়েছে? এর বয়স 3 বছর, এর বয়স 2.5 বছর। আচ্ছা, মানে কি বেবি কি এই ফার্স্ট হয়েছে না আগেও বেবি হয়েছিল? আগেও বাচ্চা হয়েছে। দেখো, আর মা বাবা দেখতেই পাচ্ছ দারুণ অ্যাক্টিভ আছে, ধরে রাখা যাচ্ছে না, ওরা থাকবে না। পশম, কানের পশম, বুকের পশম হলো কাটা আছে। আচ্ছা, পুরো একদম মাটি সমেত পশম। এইবার চলে এসেছে, দেখো দুটো জার্মান স্পিচ। অভিজ্ঞদের হাতে কি আছে ওটা? জার্মান স্পিচ। কি মেল না ফিমেল আছে? ফিমেল আছে, তাই তো? আর এদিকে ঘোরাঘুরি করছে, এটা কি? এটা মেল। ওকে ধরা যাবে না, ওকে ছেড়েই রাখতে হয়েছে। দেখো, মেল তো একটুখানি পশম কিন্তু এখন ওই মোল্টিং আছে বলে মনে হয় কাটা আছে। কাটা আছে, ও মোল্টিং এ আছে, নালে আরো বড় হবে, তাই তো? দেখো, এই যে মেলটা পশম দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, কতদিন বয়স আছে গো এদের? 3 বছর 2.5 বছর এরকম বয়স। আচ্ছা, দুজনেরই একই বয়স মোটামুটি, তাই তো? 3 বছর। আর এদের কি বাচ্চা হয়েছে? হ্যাঁ, এখন আপাতত বিক্রি করেছি। আচ্ছা, আপাতত এখন নেই বাচ্চা? আপাতত বাচ্চা নেই। আচ্ছা, দেখো, পরে যোগাযোগ করবে, পেয়ে যাবে যখন হবে, ঠিক আছে? আর এলে পরে বাবা মা দেখে নিয়ে যেতে পারবে। কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ জার্মান স্পিচের, সেই লেভেলের কোয়ালিটি আছে। দেখো, বাবাকে দেখে নাও আর মাকে দেখে নাও, ঠিক আছে? তারপরে এগুলো তো তোমার সেলের জন্য নয়, এগুলো বাড়িতে থাকে। আচ্ছা, মিটিং পারপাসে ইউজ হয়। দেখো, এদেরই বাচ্চা তোমরা বিক্রি করে।
কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কোনটা আরে বাবা ওরে বাবা দেখো এবার কতগুলোকে ছেড়েছে। পমেরিয়ান আছে, জার্মান সুইচ রয়েছে একটা। কালচার পমেরিয়ান কোনটা? ও ওইদিকে কালচার পমেরিয়ান আছে দেখো, ওই যে পমেরিয়ান, ওটা পমেরিয়ান আছে, ওটা জার্মান স্পিচ আছে। আর এটা কি পমেরিয়ান আছে? কালচার পাম, এটা কালচার পাম আছে। আচ্ছা দেখো, আচ্ছা এর মধ্যে ছেলের জন্য কি কি আছে বলে দাও একটু। ছেলের জন্য আপাতত এই বাচ্চাটা রয়েছে। আচ্ছা এই বাচ্চাটার বয়স হয়েছে 7 মাস। 7 মাস বয়স বাচ্চা, ভ্যাকসিন করানো রয়েছে। আচ্ছা ফিমেল বাচ্চা রয়েছে। ফিমেল বাচ্চা। বাচ্চাটার দাম রেখেছি মাত্র 2999 টাকা। দাদার চ্যানেল মারফত আসলে একদম 2000 টাকা। 2000 টাকা? 2000 টাকা, 2000 টাকা পেয়ে যাবে। দেখো আজকে দাদারা দুধ দিয়ে এসেছে বলে ডিসকাউন্টে দিচ্ছি এই বাচ্চাটা। পমেরিয়ান তাই তো? পমেরিয়ান পেয়ে যাচ্ছে দেখো 2000 টাকা। ভ্যাকসিন ভ্যাকসিন করানো আছে। ভ্যাকসিন কটা ভ্যাকসিন করিছো? ভ্যাকসিন 3টে করানো আছে। 3টে করানো আছে। ফার্স্ট এড ডোজ, বুস্টার ডোজ প্লাস র‍্যাবি। কতদিন বয়স বলে? 7 মাস। 7 মাস। হ্যাঁ এটাই শেষ সাইজ। হ্যাঁ এর থেকে বাড়বে না। আচ্ছা আচ্ছা, ও আর বাড়বে না। এটা ফিমেল আছে না? ফিমেল। বাহ দেখো মোটে 2000 টাকায় পেয়েছো পমেরিয়ান। ঠিক আছে, অ্যাডাল্ট আছে, মোট অ্যাডাল্ট না সেমি অ্যাডাল্ট আছে। হ্যাঁ সেমি অ্যাডাল্ট। 7 মাস বয়স। দেখো ঠিক আছে, দরকার লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করবে। কিন্তু একটাই আছে যেমন বললো ভাই, কেন অন্য কেউ নিয়ে নিলে তারপরে পাবে না। অর্থাৎ তোমাদের তাড়াতাড়ি খুব কুইক যোগাযোগ করতে হবে ভাইয়ের সঙ্গে। দেখে না শুধু কোয়ালিটি। তারপরে এদিকে এই পমেরিয়ানের বয়স কতদিন আছে? গোল্ডেন কালার, ওটা 3 বছর বয়স। 3 বছর। এটা তোমার বাড়ির জন্য তাই তো? হ্যাঁ বাড়ির। এটা বাড়িতে, এটা সেল নয়। আর এই জার্মান স্পিচটা? জার্মান স্পিচটা বাচ্চা হয় ও বিক্রি করবে। আচ্ছা এটা ফিমেল আছে। বাহ ঠিক আছে। আর এদিকে এটা মেল আছে বললে না? এটা পমেরিয়ান। আচ্ছা কালচার পমেরিয়ান আছে, এটা মেল আছে। দেখে না সব কোয়ালিটি। এর কিরকম বয়স আছে গো? এর বয়স এরকম ওই 18 মাসের থেকে 2 বছরের মধ্যে হবে। আচ্ছা 18 মাস থেকে 2 বছরের মধ্যে। বয়স এতগুলো কুকুরে তো একদম ঠিক করে। এ কি স্টার্টসের জন্য অ্যাভেলেবেল আছে? মানে কারো যদি দরকার লাগে হয়ে যাবে তাই তো? দেখে না শুধু কোয়ালিটি দেখে না, পছন্দ হলে যদি তোমাদের দরকার লাগে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। আচ্ছা এখানে তোমাদের কাছে কি কেস ফেসিলিটি অ্যাভেলেবেল আছে যদি কেউ ঘুরতে যাওয়ার জন্য নিজেদের ডগ রেখে যেতে চায়? ব্যবস্থা আছে তাই তো? তাহলে তোমরা সেই জন্য দিবারাত্র ডক্টর পরিষেবাও আছে। বাহ দেখো, ঠিক আছে, আমি যেমন ডক্টর সুভাষ সরকার, গোপাল সামন্ত এদের সঙ্গে কাজ করি আমি। হ্যাঁ ঠিক আছে, দুপুরে যদি কখনো মনে পড়ে যে ধর মনে হচ্ছে যে কোনো রকম, যেমন এখন ম্যাক্সিমাম ডগের হচ্ছে টিক ফিভার। আচ্ছা ঠিক আছে, অনেক ডাক্তার অনেক রকম মেডিসিন অনেক কিছু করেও দেখা যাচ্ছে ট্রিটমেন্টটা করে সুস্থ হচ্ছে না। হ্যাঁ এবার কেসটা কি হয়, মানুষ মানে আমাদের কাছে যাদের কাছে ডগ পোষে ডগটা হচ্ছে একদম ফ্যামিলি মেম্বার হয়ে যায়। একদম ঠিক কথা। 2 দিন 4 দিন 5 দিন জ্বরে কমছে না যখন, বাড়ির লোকেরা তখন পাজলড হয়ে যায়। একদম ঠিক আছে, কারণ ওই যে না খেয়ে না দিয়ে বাচ্চাটা পড়ে রয়েছে, হ্যাঁ সেরকম হলে আমরা রেখে ট্রিটমেন্টও করি। এবার সোমনাথের হাতে কি আছে বলে দাও একবার। এই যে পমেরিয়ানগুলোর বাচ্চাগুলো বলি যে বাবা মা দেখে নেবেন। আচ্ছা এই যে বাবাটা দেখুন। আচ্ছা এই যে বাবা রয়েছে দেখো। এর কতদিন বয়স হলো সোমনাথ? বয়স একেবারে 4 বছর হবে না, 4 বছর এখন। আচ্ছা 4 বছরের মতো বয়স। দেখে না এ কি স্টার্টসের জন্য এই তো বাচ্চা বিক্রি করি। আচ্ছা মানে তোমাদের যদি দরকার লাগে পমেরিয়ান স্টার্টের জন্য একদম অবশ্যই যোগাযোগ করতে হবে। ওই দেখুন পশম দেখুন, তাহলে বুঝতে পারবেন কি আছে। ওই মিথ্যা কথা ফটকা কথা ওই সমস্ত সন্ন্যাসী বলে না একদম। আর অ্যাডাল্ট পুরো আর বড় হবে না, এই যে সাইজ একদম সাইজ এসে গেছে। হ্যাঁ দেখে না ভালো করে কোয়ালিটি। আর বলার তো কিছু নেই, ও একদম দেখো করে চলে গেল। এবার অভিজিতের হাতে কি আছে বলো? সিজু আছে। সিজু দেখে না সিজু। এটা কি আছে গো, মেল না ফিমেল? মেল আছে। এটাও মেল আছে। বাচ্চা দেখিয়ে দেবো, বাড়িতে আছে। আচ্ছা গেলেই দেখিয়ে দেবো বাচ্চা। খুব ভালো। বেশি বাচ্চা আছে সিজু। আর এর স্টার্টসের জন্য অ্যাভেলেবেল আছে? হ্যাঁ বাহ খুব ভালো। দেখে না এর কতদিন বয়স হয়েছে গো? এর বয়স 3.5 বছর। 3.5 বছর। দেখে না শুধু কোয়ালিটি। রেডি ডগ একদম। হ্যাঁ এখানে যে বলছে যে বাবা মা ভাইরা বলে যে বাবা মা দেখে নিয়ে যেতে, এদের কাছ থেকে এরকম ভাবে সব কালেকশন আসে। দেখো সব স্টার্টসের আছে। তারপর যাদের সঙ্গে মিটিং করায় তাদের কাছ থেকে বাচ্চা নিতে পারে। আর নিজেদের তো একটা পিক আপ বাচ্চা থাকেই তাই তো? এইবার দেখো চলে এসছে একটা সেন্ট বার্নার। এই যে দাদা নিয়ে এসছে, বের করেছে ঘোরাতে, আমাদের সামনে পেলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখে না সেন্ট বার্নারের সাইজ কাকে বলে, সেই লেভেলের সাইজ আছে। দাদা কি আছে, মেল না ফিমেল আছে? মেল। বাহ হ্যাঁ দেখে না শুধু সাইজ। দাদা কোথা থেকে এনেছিলেন? ব্যাঙ্গালোর। বাহ দেখে না শুধু সাইজ। কতদিন বয়স হলো দাদা এর? বয়স কতদিন হলো? 9 মাস বয়স।
বাহ, দেখে নাও জ্যাকের সাইজ শুধু। ও ডোবারম্যানটা এসছে বলে, ডোবারম্যানটা এসছে বলে দেখো আরেকজন চলে এসছে। আজকে শুধু দেখে নাও তোমরা কোয়ালিটি আর সব ডগ দেখে নাও, দারুণ দারুণ সব কোয়ালিটি আছে। দেখে নাও সেন্ট বার্নার্ডের সাইজ, তারপর ডোবারম্যান দেখাচ্ছি। ডোবারম্যান এসছে বলেই ও চলে আসছে। ওরে বাপ রে বাপ। হ্যাঁ দেখো সেন্ট বার্নার্ড, ও আর এদিকে রয়েছে ডোবারম্যান। এই দেখো সেন্ট বার্নার্ড আর ডোবারম্যান দুজনকে একটু ঘোষ করলো, তারপর ঠিক হয়ে গেছে। শান্ত আরে ও শান্ত। এই যে ডোবারম্যান দেখে নাও, এটা ফিমেল আছে তাই তো সোমনাথ? এটা ফিমেল, মেলটাও দেখাবো। এটা কিন্তু বাচ্চা আমাদের 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে বাচ্চা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা মানে প্রেগনেন্ট আছে তাই তো? দেখো দেখে নাও ডোবারম্যানের কোয়ালিটি। কান কপিং করানো আছে, কান কপিং করানো আছে। ও শোতে নেমেছিল? বাহ দেখো, মানে এর বাচ্চা হলে কেসিআই সার্টিফিকেট সমেত পাবে তাই তো? কেসিআই পেপারটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা কেসিআই পেপারও রয়েছে, এই যে ফোনে রয়েছে, দেখে নাও কেসিআই পেপার। তারপর যখন তোমরা সামনে আসবে তো দেখে নেবে, দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। এটা জাস্ট একটু দেখানো হলো। আর কোয়ালিটি তো তোমরা মায়ের দেখতেই পাচ্ছ। মারও বাবারও দেখিয়ে দেবো। আচ্ছা বাবাও এখানেই রয়েছে, ঠিক আছে। মাকে শুধু দেখানো হচ্ছে, তারপর বাবাকে দেখানো হবে। আচ্ছা ব্লাড লাইন সম্বন্ধে যদি দাদা একটু বলে দাও। এটা হচ্ছে তোমার ওর বাবার সাইডে হচ্ছে স্পেশাল এডিশন অ্যাক্টিং ক্লাসে আছে। আচ্ছা আর হচ্ছে ওর মায়ের হচ্ছে শাকিরা, হ্যাঁ রেড অ্যান্ড লাস্ট। আর বোথ সাইড হচ্ছে ফাদার মাদার, বোথ সাইড হচ্ছে ইম্পোর্টেড ব্লাড লাইন। এরকম বাচ্চা 1.5 মাস পরে এর বাচ্চাটা দিতে পারো। হ্যাঁ এরকম বাচ্চা আমার কাছে অল টাইম অ্যাভেলেবেল থাকে। আচ্ছা ঠিক আছে, মানে এখনো যদি কেউ চায় তাহলে নিতে পারবে তাই তো? কিন্তু এই সমস্ত বাচ্চা কিন্তু দয়া করে একটা কথাই আমার বলার, সেটা হচ্ছে দেখুন ডোবারম্যান দেখেই অনেকে ফোনটা ঘুরিয়ে দিলেন। হ্যাঁ কিন্তু দয়া করে একটু দেখে ভিডিওটা ভালো করে দেখে তারপরে ফোনটা ঘোরাবেন। হ্যাঁ এই বাচ্চা কিন্তু 8,000 10,000 12,000 15,000 এর নয়, একদম কোয়ালিটি বাচ্চা এই কেসিআই বাচ্চার সার্টিফিকেট একদম সমেত স্টার্টিং পাবে। প্রাইস হবে হচ্ছে কি 25,000 এর উপরে। আচ্ছা আচ্ছা দেখো, তো সেরকম ইচ্ছা হলে তোমরা যোগাযোগ করতে পারো। আর এমনি যদি এমনি নরমাল ভিডিও আমার কাছে আছে, নরমাল ভিডিও ডোবারম্যান চাইলেও আছে। সেটাও পেয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যেমন এই কোয়ালিটি যদি সেই হিসাবে দাম কথাটা হবে। বললো ভিডিওটা দেখেছি দাদা এর বাচ্চা আমার হ্যাঁ, লাগবে, দাদা এর বাচ্চা স্টার্টিং প্রাইস আছে 25,000। আর এমনি যদি 10,000 নিচেও ডোবারম্যান চাই সেটাও পেয়ে যাবে 8,000 টাকা ডোবারম্যান আছে একদম। এবার সেটা তোমাদের যেমন ইচ্ছা হবে যেমন সেই হিসাবে quality যোগাযোগ দাদা করো। তেমন দাম। ঠিক কথাই, দেখে নাও শুধু কোয়ালিটি আরেকবার ভালো করে সামনে থেকে, ভালো করে দেখুন, ঠিক আছে। আর পছন্দ হলে অবশ্যই তোমরা কান যোগাযোগ দেখুন। করে নিও। তারপর এর যখন বেবি হবে চেষ্টা করবো ভিডিও বানানোর, অবশ্যই তার জন্য চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। একদম। দেখো এই যে মেলটা ফিমেলটা দেখানো হলো, এবার মেলটা নিয়ে এসছে দাদা, দেখে নাও মেলের কোয়ালিটি এবার। আচ্ছা দাদা এও কি শো কোয়ালিটি মানে শো করেছে? অবশ্যই বাহ দেখে নাও, আর কানও পুরো ক্রপ করা আছে তাই তো? পুরো ক্রপ করা। সবকটা dog ই crop। হ্যাঁ আর দেখে নাও কান। কানের যেটা ক্রপ স্টাইল আছে সেটা ক্রপ স্টার ডিজাইন আছে, আচ্ছা ঠিক আছে। ক্রপ স্টাইল ডিজাইন উনি এটা করেছে হচ্ছে আমাদের মানে ডগশোর জাজ মিস্টার পার্থ চ্যাটার্জি, আচ্ছা উনি ক্রপ করেছেন ওনার হাতেই ক্রপ করা এটা, হ্যাঁ দেখে নাও ঠিক শুধু আছে। কোয়ালিটি। আর ওটা ওই ডোরা যে ফিমেলটা হ্যাঁ। ওর ক্রপ করেছে হচ্ছে অ্যাডভোকেট অভিজিৎ দাস। আচ্ছা। আমার নামেই নাম, আমার টাইটেলেই নাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, অভিজিৎ দা ক্রপটা করিয়েছেন, ঠিক আছে। উনিও অনেক মানে খুব মানে দারুণ ক্রপার আর কি, অল ওভার আচ্ছা। ইন্ডিয়াতে ক্রপ করে। হ্যাঁ, তো এই মেলের বয়স কতদিন হলো একটু বলে দিন। ওর এখন 3 বছর চলছে। আচ্ছা 3 বছর। আচ্ছা ব্লাড লাইন সম্বন্ধে একটু যদি বলেন। ব্লাড লাইন ওর মুনলাইট ক্যাসপার আছে, জেথ্রো আছে, মানে ব্যাডেন জেথ্রো, আর হচ্ছে আপনার জিঞ্জার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ঘরে টোটাল কটা ডগ আছে যদি একটু বলেন। আমার ঘরে টোটাল 3টে ডগ আছে, একটা ল্যাব্রাডর আছে, আচ্ছা আর বাকি দুটো আছে ডোবারম্যান। আর ফিমেলটা যেটা দেখালাম ওটা আপনার নয়, ওটাই দাদার তাই তো? ফিমেলটা আমার বন্ধু, হ্যাঁ কিন্তু এর সঙ্গে মিটিং হয়ে যাবে। এর সাথেই মিটিং। আচ্ছা খুব ভালো। আর তো এই- আরেকটা যে ছোট ডোবারম্যান আছে ও এখন শোয়ের জন্য রেডি হচ্ছে। আচ্ছা। 7 মাস বয়স, আচ্ছা। একেবারে মানে বিগিনার আর কি। আচ্ছা ওকেও কি দেখানো যাবে ভিডিওতে? হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। বাহ খুব ভালো খবর। আর বলছি এই 3টে ডগ যে আপনি রেখেছেন এদের পেছনে মানে খরচাপাতির ব্যাপার, যদিও আপনারা পুষছেন সেখানে খরচাটা ম্যাটার করে না, হ্যাঁ। তবু যারা নেবে অনেকের জানার ইচ্ছা থাকে যে আমরা কি সেই এক্সপেরিয়েন্সটা মানে ক্যারি হ্যাঁ, করতে দেখুন, পারবো কি না পারবো। আপনি ডগ ফুডেও কুকুর রাখতে পারেন, হোম ফুডেও কুকুর রাখতে পারেন,
সেটা কোনো ব্যাপার না, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের এই যে মানে কুকুরের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হচ্ছে সম্পূর্ণ বডি বিল্ডিং কনসেপ্টের মতো, কার্বোহাইড্রেট কম, প্রোটিন বেশি। হ্যাঁ, যেহেতু প্রেগনেন্ট আছে ওই জন্য একটু সাবধানে ইয়ে করা হচ্ছে, কার্বোহাইড্রেট কম, প্রোটিন বেশি। এবার আপনি যদি প্রোটিন সোর্সেস হোম ফুড থেকে দিতে পারেন তাহলে আপনার কোনো ব্যাপার না। হ্যাঁ, আর ডগ ফুডে কি, ডগ ফুডে একটু ঝামেলা কম। হ্যাঁ, যে রান্না বান্না, গ্যাস, এই ওভেন, এইসবের ঝামেলা কম, এই যা, আর কিছুই না। কিন্তু ডগ ফুডও ভালো। হ্যাঁ, ভালো কোম্পানির ডগ ফুড যদি আপনি খাওয়াতে পারেন অবশ্যই ভালো। আপনি কি খাওয়ান এদেরকে একটু যদি? ও ডগ ফুডও খায়, ও হোম ফুডও খায়, মানে দুটো কম্বিনেশনে খায়। আচ্ছা, হোম ফুডে কি দেন? আমরা কি কোম্পানি ইউজ করি? হোম ফুডে ক্যানিং ট্রি ক্লাব খাওয়াই। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাবে, ক্যানিং ট্রি ক্লাবে খাওয়াই। আমি কোনো প্রমোট করছি না কোনো কোম্পানি। না, ঠিক আছে, যেটা খাওয়ান স্যার, এটা ক্যানিং ট্রি ক্লাবে খাওয়াই, ডগ ফুড খায়। আর আমার কুকুর দিনে 2 বেলা খায়। আচ্ছা, সকালবেলা ডগ ফুড খায়, রাত্রিবেলা ভাত মাংস খায়। ভাত মাংস? হ্যাঁ। আচ্ছা, আপনার যে মেল ডোয়ারম্যান আছে স্টার্টসের জন্য এখন অ্যাভেলেবেল আছে, যদি কেউ যোগাযোগ কিন্তু হয়ে যায়? স্টার্টটা দেখুন অ্যাভেলেবেল স্টার্ট, আর হচ্ছে ও এখন স্টার্ট ডগ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে দেখুন, এই তো সামনে দেখা হ্যাঁ। ক্লাস করার পর আপনি ভিডিওতে মাদারের মানে বেবি হল সেটাও দেখাবেন একদম। দেখুন এটা ওর বন্ধু, হ্যাঁ, আমাদের পাশাপাশি বাড়ি, এই কারণেই এটা আমরা পিক পাচ্ছি না। আচ্ছা, এবার ভিডিও দেখে অনেকের মনে হতেই পারে যে আমি সিম্বাকে দিয়ে ব্রিডিং করাবো। আচ্ছা, দেখুন ওর কিন্তু মিটিংটা কিন্তু আমরা করাতেই হবে, এরকম কোনো বাধ্যতামূলক নেই, বা আমরা করাইও না। কারণ আপনি একটুখানি বোঝেন যে একটা এই লেভেলের ডগ রেডি করতে নিশ্চয়ই নিজের ছেলের মতন ভাবেই মানুষ, একদম। ঠিক আছে, ছেলে 2 রকম ভাবে মানুষ হয়। ঠিক, বাংলা মিডিয়ামে পড়লেও মানুষ হবে, ইংলিশ মিডিয়ামে পড়লেও মানুষ হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়ে, একদম। এদের চাকরিটাও ভালো জায়গায় দিতে হবে। তো সেরকম ক্ষেত্রেই এদের মিটিং আমরা চার্জ একটা ধার্য করে রাখি। হ্যাঁ, আমরা 25,000 ধার্য করেছি। আচ্ছা, মানে এটা পিকের বাচ্চার দাম। আচ্ছা, মিট করান, ইসিআই পেপারে জেরক্স কপি নিয়ে যান। হ্যাঁ, বাচ্চা হলে আমাদের যদি বাচ্চা রিটার্ন দেন, যে একটা বাচ্চা দাদা আপনারা নেন, আমরা সেই ক্ষেত্রে যে একটা ভালো পিক করব, সেই বাচ্চাটা আমরা নেব, আপনাকে 23,000 মানে 23,000 টাকা আপনি রিটার্ন দেবো। আচ্ছা, আর যদি কিনা আপনি বলেন না ঠিক আছে আমার বাচ্চা আমি কি করে নেবো, তো পেপার দিয়ে দিচ্ছি, মিটিং করছি, বাই চান্স যদি বাচ্চা না হয়, আপনি তো এই কথাটাও আসতে পারে যে টাকাটা দেবে তার টাকাটা কথা, বাই চান্স বাচ্চা না হলে পরের বার মিটিং ফ্রি। আচ্ছা, মিটিংটা ফ্রি থাকবে, ফ্রি, 1 পয়সা তার জন্য দিতে হবে। আচ্ছা, প্লাস যদি তাতেও পরের বার বাচ্চা না হয়, ফিমেলকে একটা টেস্ট করানো হবে। আপনাদের ডাক্তার দিয়েও করাতে পারেন, আমাদের ডাক্তার দিয়েও আপনারা করাই আনলো, আমাদের ডাক্তার দিয়ে করাবো। তাতে যদি ফিমেলের কোনো রকম সমস্যা না থাকে, আচ্ছা, সেই ক্ষেত্রে 50% টাকা রিটার্ন হবে। বাহ, খুব ভালো শুনতেই পেলে। যখনই আপনি ব্লাড লাইনে যাবেন না, তখনই এরকম সত্য থাকবে। একদম, আপনাকে আমি ব্রিডিংটা দেবো, দেওয়ার পর আপনাকে আমি খুঁজবো না, ঠিক কথাই। আমি একটা 2 লাখ 3 লাখ টাকা খরচা করে একটা ডগ খুঁজছি, আমি তো নিশ্চয়ই আপনাকে খুঁজতে বেরাবো না। অবশ্যই এরকম কোয়ালিটি ডগ খুঁজে পাই মুশকিল। তারপর যদি তোমাদের পছন্দ হয় তো ভাইদের সঙ্গে যোগাযোগ করো, ভাইয়ের নাম্বার তো দেওয়া থাকবে, অল টাইম অ্যাভেলেবেল থাকে। কিন্তু এটা বুঝবেন না যে এটা সেলের জুতো, না 60 টাকা সবসময় পাওয়া যায়। একদম ঠিক কথা, যেমন তার দাম তার তেমন কোয়ালিটি হবে, কোয়ালিটি যেমন সেই হিসাবে দাম। দ্বিতীয় কথা, এদের বাচ্চা সবসময় অ্যাভেলেবেল থাকে বলতে এমন নয় যে সবসময় 60-70টা বাচ্চা দিতে। না। আমি কথা বলে দিই, উদ্দে হয়তো মাসে আপনি 2-3টে বাচ্চা, বা হয়তো 3 মাস পরও 2-3টে বাচ্চা হয়তো পেলেও পেতে পারেন। একদম, সেই ক্ষেত্রে বাচ্চা আরেকটা আমি কথা বলে দিই, আমার যে বন্ধুর ফিমেলটা আছে ওর 7.5 হাইট আছে। আচ্ছা, আমার ডগের এখন বর্তমান হাইট 29.5 ইঞ্চি। ঠিক আছে, এত বড় ডোবারম্যান এখন বর্তমানে আসছে না, সব কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এত বড় ডোবারম্যান বর্তমানে আসছে না। তো এই দুজনের কম্বিনেশনে কি বাচ্চা হতে পারে আশা করি সবাই একটু আইডিয়া করতে পারবে। হ্যাঁ, একদম ঠিক কথাই। ঠিক আছে, আমার এটাই যে মানে হেডটা দেখুন, ফিমেলের হেডটা দেখুন। ডোবারম্যান যারা করে বা জানে তারা হেড আর চেস্ট দেখি নেয়। ঠিক আছে, এই ফিমেলের হেড দেখুন, মেলের হেড দেখুন, একটু ক্লোজে নিয়ে যাও মেল থেকে। হেড দেখুন, হেডে কথা বলুন, মনে হয় ব্ল্যাক ঘোড়া পুষছে, লেভেলে কোয়ালিটি ঠিক কথা। বাড়িতে ডোবারম্যান নয়, ব্ল্যাক ঘোড়া কিনে নিয়ে যাবেন, এত বড় কথা। বাড়িতে নিয়ে গেলে দেখতে হবে না, লোকে দেখেই বলবে যে কি কোয়ালিটি আছে। যেইভাবে কানটা ক্রপিং আছে, এরকম ভাবে যদি কান ক্রপিং করাতে পারেন, বাড়িতে ডোবারম্যান পুষবেন না, ব্ল্যাক ঘোড়া পুষবেন। ঠিক কথাই। দেখে নাও, আর পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো তোমরা ভাইদের সঙ্গে। এবার দেখো, প্রথমে তো দুটোকে দেখানো হয়েছিল, এবার আরেকজনকে নিয়ে এসছে। তো দাদা এর বয়স কতদিন হলো একটু বলে দাও। ওর 7 মাস। 7 মাস বয়স। এটাও মেল আছে না? মেল আছে। এটা বোথ সাইড ইম্পোর্টেড। আচ্ছা, বোথ সাইড ইম্পোর্টেড আছে।
এর একদম কেসিআই সার্টিফিকেট সমেত দিয়ে আছে একদম এর সবকটারই কেসিআই। এই শো করানোর ব্যাপারে কোনো প্ল্যান আছে? চিপ আচ্ছা এর এখন কি শো করানোর ব্যাপারে কোনো প্ল্যান ও আছে? এবার শোতে নামবে। আচ্ছা এবার নামবে, দেখো আর এবার তো শোতে নামবে। একদম ধরে রাখাই মুশকিল। দারুণ অ্যাক্টিভ আছে সব, দেখতেই পাচ্ছ কোয়ালিটি সব। তারপরে এই যে সোমনাথের বাড়িতে এসেছি, আর দাদা আর বৌদি এসছে। আপনাদের কোথা থেকে এসেছেন, বাড়ি কোথায় একটু বলে দিন। কোনটাই কন্টাই, কন্টাই থেকে এসছে, মেদিনীপুর থেকেও অনেকটা দূর। অনেক দূর, মানে দূর থেকে এসছে দাদা, 4 চাকা নিয়ে এসছে। তারপর কি সিজ্জু মেল নিল না ফিমেল নিল? মেল 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 মেল। তো খুশি আপনারা, কোয়ালিটি যেমন চেয়েছিলেন সেরকম পেয়েছেন তো? ভালো, ঠিকই আছে। আচ্ছা, তারপর এত তো খবর কিভাবে মেন পেলেন? কথা হচ্ছে যে আমরা যে ভিডিওতে বলি বাবা মা হ্যাঁ। দেখিয়ে বাচ্চা দেবো, তার প্রমাণ কি কাকু পেয়েছেন? হ্যাঁ, বাবা মা দেখিয়ে বাচ্চা দিতে পেরেছি। এসে এবং প্রমাণ দেখে নিয়ে গেল। বাহ, তাহলে খুশি আপনারা, তাই তো? আর যেই দামে দিয়েছি তাতেও অন্তত 2000 টাকা কাকুর কাছে ডিসকাউন্ট করেই নিয়েছি। বাহ, কি দাম দিয়ে? 2000 টাকা দিয়ে নিয়েছে উনি। আচ্ছা 22,000 টাকা দিয়ে কিনলেন? 25,000 টাকা চেয়েছিলাম, ফার্স্ট লাস্টে কাকু বলেছিল মানে আমি বলেছিলাম 24, লাস্টে কাকু 22,000 টাকা দিয়ে নিল। বাচ্চাটা কাকু কেমন খুশি হয়েছে সেটা জিজ্ঞেস করা হয়। হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, কি মেল না ফিমেল নিয়েছেন? মেল, মেল, মেল। মেল বাচ্চা, মানে মেলই নিতে এসেছিলেন আপনারা? মেলে নিতে এসেছি। বাহ, তাহলে আপনারা খুশি হয়েছেন তাই তো? আর ম্যাডাম আপনি যে বলুন কেমন লাগলো অভিজ্ঞতা? ভালো তাই তো? আচ্ছা ঠিক আছে, ভালো মতো যাবেন, ভালো থাকবেন। আচ্ছা সোমনাথ, তোমার নাম্বারটা একবার বলে দাও। আমার নাম্বার হচ্ছে 6296565702, আরেকটা নাম্বার 9933448787, অল বিড অ্যাভেলেবেল আছে। তাহলে এতক্ষণ তো অ্যাডাল্ট দেখানো হলো, এবার সোমনাথ ভাইয়ের হাতে রয়েছে, দেখো সব পাপ্পি রয়েছে। কি আছে সোমনাথ বলে দাও। এইগুলো আছে পমেরিয়ান, পমেরেনিয়ান আছে, দেখে নাও। বাবা মাকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা মা এই দেখেছে, বাচ্চা দেখুন, একদম ঠিক আছে। দেখে নাও। কিন্তু এইটা কিন্তু পমেরিয়ান না, এটা কালচার। এটা কালচার পম এটা আছে, কালচার পম। দেখো যেটা আছে সেটা বলেই দিচ্ছে, ঠিক আছে। তারপর তোমরা যখন সামনে আসবে দেখে এখানে নিও। এই দুটো পমেরিয়ান আছে, এই যে টয় পম রয়েছে, এই যে কালচার পম রয়েছে। আচ্ছা, সব আলাদা আলাদা। টয়টা কিন্তু অর্ডার আপনার মার্বেল আইজের মধ্যে রয়েছে। আচ্ছা মার্বেলাইজের মধ্যে আছে, দেখে নাও। হ্যাঁ আইস দেখে নাও, তারপর যখন সামনে আসবে ভালো করে দেখবে, ক্যামেরায় তো ভালো মতো বোঝা যাবে না, ঠিক আছে। মেল ফিমেল সব পেয়ে যাবে তাই তো? Male সব পেয়ে যাবে। বাহ, খুব ভালো। কতদিন বয়স হলো এদের একটু বলে দাও। বয়স প্রায় 2 মাস প্লাস আছে। পাপ্পি টিপি plus? ভ্যাকসিনটা দিয়েছে, ওই বইটা দেখলে বোঝা যায়। আচ্ছা, একটা ভ্যাকসিন হয়েছে? পাপ্পি টিপিটা হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখে নাও শুধু কোয়ালিটি। যখন নেবে তোমরা ভ্যাকসিন কার্ড সমেত পেয়ে যাবে। হ্যাঁ, ভ্যাকসিন কার্ড সময় পাপ্পি টিপি ভ্যাকসিনটা দেখলে ওই ম্যাক্সিমাম 61 দিন থেকে 60 দিন বা 58 দিন এর মধ্যেই আছে। আচ্ছা, 2-4 দিন, মানে কি বলুন তো, বইটা না দেখলে এত বাচ্চা হ্যাঁ হ্যাঁ, ইয়ে বয়স হয় তো। পারফেক্ট বলা যাবে না, মোটামুটি 2 মাসের কম বেশি হতে পারে, দেখে নাও শুধু কোয়ালিটি। তারপর দাম বলে দাও সোমনাথ। ফার কোয়ালিটি দেখুন, আগে একদম। জিনিসটা দেখুন। হ্যাঁ দেখে নাও কোয়ালিটি। ওই বড় ছেলেটার তো আপনাকে ভিডিও দেখালামই, বা হ্যাঁ। মেয়েদের ভিডিও দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, ফার যদি সেরকম না হয় আর একই জিনিস না হয়, এসে রিটার্ন দিয়ে যাবেন, আচ্ছা ফুল টাকা রিটার্ন নিয়ে যাবেন। একদম, বাড়ি থেকে এসে ঠিক আছে? নেবে, কোনো চাপ নেই, একদম, বাড়িতে বাবা মা চেনাই দেখে থাকবে। তারপরে নেবেন। এই তো হ্যাঁ। একটু আগে দেখলেন একটা সিজ্জু নিয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। যাই হোক, এই মেলের দাম রেখেছি আমি 22,000 টাকা। 22,000 শুধু টাকা। একমাত্র চ্যানেল মারফত যে আসবে, হ্যাঁ চ্যানেলের ভিডিও দেখাতে হবে, সাবস্ক্রাইবার দেখাতে হবে, 2000 টাকা করে যে কোনো বাচ্চা ডিসকাউন্ট। বাহ, সেটা যদি 5,000 টাকার বাচ্চা, তাতেও 2000 টাকা ডিসকাউন্ট। 50,000 টাকা বাচ্চা হলে তাতেও 2000 টাকা ডিসকাউন্ট। বাহ, এরকম আবার কোথাও পাবে না, দেখে নাও। শুধু দেখে নাও কোয়ালিটি, আর পছন্দ হলে তাড়াতাড়ি অবশ্যই সোমনাথ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নাও। এইবার চলে এসেছে সোমনাথ ভাইয়ের হাতে, দেখে নাও একটা ককার স্পেনিয়াল রয়েছে। যে বাবা মা দেখলে তারই বাচ্চা, এটা 3.5 মাস বয়স। আচ্ছা। এর একজন নিয়েছিল, সে দুটো ভ্যাকসিন করেছে নাকি। আচ্ছা বইটা আমাকে দেয়নি দাদা, হ্যাঁ। যে নেবে সে ভ্যাকসিন করে নেবে। আচ্ছা, ও নিয়েছিল তোমাকে আবার ফেরত দিয়ে দিয়েছে? হ্যাঁ, মানে তার বাড়িতে কোনো সে অসুবিধা ছিল প্রবলেম রাখতে? বলে, তার হাজবেন্ড ক্যান্সার হয়েছে, সে বাইরে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য দিয়ে দিয়েছে। তো এটা কি একটু সস্তায় পাবে মানুষ জেনে একদম নেবে? একদম সস্তা, জলের দামে। আচ্ছা। মাত্র 8,000 টাকা। বাহ, এটাও দেখো। যদি সিরিয়াস কাস্টমার, এর জন্য 1,000 টাকা ডিসকাউন্ট করবে। মানে 7,000 টাকা পেয়ে যাবে? হ্যাঁ, 7,000 টাকা দিয়ে। তাও দুটো ভ্যাকসিন হয়েছে, দুটো কিন্তু কার্ড পাবে না। কার্ড পাবে না, কার্ড যেহেতু পাবে সেহেতু আপনি দরকার, মানে যে নেবে সে তো হ্যাঁ। বলতেই পারে ভ্যাকসিন কি করেছেন। সেই, আমি নিজেই বলতে পারবো না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নিয়ে ডাক্তার দেখিয়ে নেবে। দেখুন, একটা 3 মাসের বাচ্চা, এত অ্যাক্টিভ বাচ্চা, হ্যাঁ ডক্টরকে দেখালেই সে বুঝতে পারবে যে ভ্যাকসিনেশন না থাকলে নিশ্চয়ই এত অ্যাক্টিভ, এত হেলথ থাকতো না একদম। বাচ্চাটা। দেখে নাও বাচ্চারা অ্যাক্টিভনেস দেখে নাও, মানে কোথায় যাবে আর কি করবে ও নিজে বুঝতে পারছে না ছাড়া পেলে। তার মধ্যে দেখুন ককাস, আমি তো বাবা মা বাবা দেখিয়ে মা দিলাম। দেখাই হলো। এই দেখুন, দেখো বা আমার যেমন কোয়ালিটি ছিল ভালো, এরও সেরকমই কোয়ালিটি হবে। কান দেখতেই পাচ্ছ। এটা কি বাচ্চা আছে, মেল না ফিমেল আছে? ফিমেল আছে, ফিমেল বাচ্চা আছে। অনেকেই হয়তো মানে বিজনেস করবো বা আমি দুটো বাচ্চা করাবো ভেবে হ্যাঁ, অনেকে, দেখুন ছোট বাচ্চা নিলে একটা লাইফ রিস্ক থাকে। একদম থাকে। সে আমার কাছে দিয়ে নিন, যার কাছে দিয়ে নিন, কারণ বলবো না যে আমার বাচ্চা সব কোনো রিস্ক নেই, অন্যের বাচ্চা রিস্ক আছে, এটা হ্যাঁ, ভুল হ্যাঁ। কথা। একটা ছোট বাচ্চা লাইফ রিস্ক থাকে, থাকে একদম। কিন্তু এই সব বাচ্চার ক্ষেত্রে লাইফ রিস্কটা নেই। একদম একটু বড় হয়ে গেছে, হ্যাঁ, একটু ইমিউনিটি বড় পাওয়ারটা হয়ে- চলে immunity এসেছে পাওয়ারটা পুরো তৈরি হয়ে গেছে। একদম। দেখে নাও শুধু কোয়ালিটি, আর পছন্দ হলে কোয়ালিটির দিক অবশ্যই। দিয়ে কোনো কম্প্রোমাইজ নেই যে কোনো একদম। ব্রিডের ক্ষেত্রে। ঠিক কথাই। দেখে নাও, পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। আর অভিজিৎ ভাইয়ের হাতে কি আছে বলো? এটা বিগেল আছে, বিগেল পাপ্পি আছে। এটা কি আছে, মেল না ফিমেল? এটা ফিমেল আছে, এটাও ফিমেল আছে, বিগেল প্রপার পাপ্পি। মার্কিং আছে। হ্যাঁ মার্কিন দেখে নাও বিগেলের। ফিমেলই আছে, এক পিসি বাচ্চা আছে। আচ্ছা ঠিক আছে, এটার দাম রেখেছি হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, চ্যানেল মারফত আসলে 2,000 টাকা ডিসকাউন্ট মানে 10,000 টাকা পেয়ে যাবে। একদম একদম আচ্ছা, এবার ঘুরিয়ে দেখিয়ে দাও লেজের মার্কিনটা। একদম। সামনে মার্কিন তো সব দেখে নিল। প্রপার মার্কিং আছে। হ্যাঁ লেজের মার্কিন দেখে নাও। হ্যাঁ।
ঠিক আছে দেখুন টাই কালারের মধ্যে আছে, কিন্তু 3টে কালার আছে, কিন্তু ভালো করে দেখুন 3টে কালার আছে। কানটা দেখুন ব্ল্যাক শেড, এটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে, হয়ে এইটুকুনি জায়গায় শেডটা থাকবে, মানে প্রপার মার্কিং যাকে বলে, টাই কালার যাকে বলে, জ্যাকেট বলুন, এই যে ইয়ে বলুন, দেখুন প্রতিটা পায়ে সক্স রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি পাপি আছে। ও যে কম দাম বলে যে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আছে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? সেটা তোমরা দেখলে বুঝতেই পারছো। শুধু এই দাদা আমার বাড়িতে ভিজিট করেছে এই জন্যই কিন্তু প্রতিটা বাচ্চা 1500, 1000, 2000 ডিসকাউন্ট করছি একদম। কারণ দীপঙ্কর দাকে বাড়িতে আনা এটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার। এ বাবা, না না সেরকম ব্যাপার না, ঠিক আছে? দেখে না শুধু কোয়ালিটি, আর পছন্দ হলে অবশ্যই তোমরা সোমনাথ ভাই আর অভিজিৎ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিও, দুজনের নাম্বারই স্ক্রিনে দেওয়া থাকবে। তাহলে কি কি কুকুর চেনা আছে তোমাদের দেখানো হলো, তোমরা তো সব দেখতেই পেলে। পছন্দ হলে তো ভাই রয়েছে, ফোন করে নিও, দেখো স্ক্রিনে নাম্বার উঠছে, ঠিক আছে? ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নাও। আর ভাই যদি কেউ আসতে না পারে, ডেলিভারি ব্যবস্থা আছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে। এবার দেখুন ডেলিভারিটা হচ্ছে গিয়ে সম্পূর্ণটাই আপনার ক্ষেত্রে। আপনি ধরেন দেখা যাচ্ছে আপনি এনজিপি দিয়ে একটা বাচ্চা নেবেন, আপনাকে অনেকের কাছে আপনি ফোন ঘুরিয়েছেন, কেউ বলেছে 1000 টাকা, কেউ বলেছে 1200 টাকা, কেউ বলেছে 1500 টাকা। আমার ক্ষেত্রে 1200 টাকা, 1500 টাকা, 1000 টাকা, আমি 800 টাকা আপনাকে ডেলিভারি করে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটাই, সেই ক্ষেত্রে আপনার ডেলিভারিটা হবে কিন্তু বাসে। আচ্ছা, আমি ধর্মতলা থেকে হোক, আমার আওয়ালসিদ্ধি থেকে হোক, আমি বাসে তুলে দেবো। বাচ্চাটা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও আপনাকে পাঠাবো, আমার ফোন পেতে টাকা ঢুকে যাবে, আমি ওখান থেকে চলে আসবো। আচ্ছা, বাচ্চাটা যে 8 ঘন্টা 10 ঘন্টা সাফার করবে, ও টয়লেট করছে না পটি করছে, সেটা কি করে কে বুঝবে? নিশ্চয়ই কন্ট্রাক্টর করবে না। সেই জন্য ওইটাই আপনার যখন 2000 টাকা দেবেন, একটা ছেলেকে আমি পাঠাবো, তার টিকিট খরচা আছে 350 টাকা। বাচ্চাটাকে সে নিয়ে যাবে, বাচ্চাটার পেছনে খরচা আছে একটা বাস্কেট 350 টাকা প্লাস একটা বুকিং, সব মিলিয়ে প্রায় আপনার খরচা হয়ে যাবে, মানে আমাদের ক্ষেত্রে খরচা হয়ে যায় 1300-1400 টাকার মতন। আর যে ছেলেটা যাবে আসবে তার ক্ষেত্রে আমরা 800 টাকা থেকে 1000 টাকা তার একটা রোজ হিসাবে আমরা রোজ লাগে, ঠিক আছে? আমি এইভাবে বাচ্চা পাঠাই, তাতে বাচ্চাটা সিকিউর ভাবে যায়। আর সেই ক্ষেত্রে সুস্থভাবে যাওয়ার থেকে বড় জিনিস, আপনাকে সেই ক্ষেত্রে আমাকে ফুল টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না। আপনি আমাকে 50% অ্যাডভান্স করবেন, বাচ্চাটা আপনার ঘরে আমার ছেলেটা পৌঁছে দেবে, আপনি 50% টাকা দিন, ঠিক আছে? আর বাসে ট্রেনে দিতে গেলে আপনার ফুল টাকা আমাকে অ্যাডভান্স দিতে হবে, কারণ আমি ট্রেনে উঠাবো, তারপরে আপনি যদি আপনার বাড়িতে যাওয়ার পর আপনি বলেন আমি নিই, সেই ক্ষেত্রে আমরা ট্রেনে উঠা নেবো, বাসে উঠাবো, টাকা নিই। দেখো ডেলিভারি একমাত্র যদি একান্ত উপায় না থাকে তখনই ডেলিভারি কথা চিন্তা করবে, আর না হলে আমার মতে বাড়িতে এসে দেখে নেওয়াটাই বেটার, ঠিক আছে? তো অতএব যদি ইচ্ছা থাকে নেওয়ার, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে না, তোমরা নাম্বার তো দেওয়াই আছে। আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে দাদার চ্যানেলে যারা নতুন হও তারা, মানে বা পুরনো যারাই আছো তারা আমাকে কম বেশি দেখেছো, প্রতিটা ভিডিওতে আমি একটা কথাই বলি, বাবা মা দেখে বাচ্চা নাও, আমার কাছ দিয়ে নাও বা যার কাছ দিয়ে নাও, বাবা মা দেখেই বাচ্চা নাও। আর দ্বিতীয় কথা, দাদার পাশে থাকো, সবাই দাদাকে সাবস্ক্রাইব যে করেছে দেখাতে পারবে, তার জন্য যে কোনো ব্রিডের ক্ষেত্রে এখনকার স্টক ছাড়াও যে কোনো স্টকের ক্ষেত্রে 1000 টাকা ডিসকাউন্ট। দাদার অ্যাবসেন্টে যদি কেউ এসেও দেখায় তাতেও আমি 1000 টাকা ডিসকাউন্ট। বাহ, খুব ভালো, ঠিক আছে? তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।